নমস্কার, মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। আজকের রেসিপি ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না চিকেন রসল্লা। এই রেসিপি দেখাতে কি কি উপকরণ লাগে, কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। চিকেন রসল্লা বানানোর জন্য এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি, 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি, আর এখানে গুঁড়ো লঙ্কা নিয়েছি 1 চামচ, টক দই এখানে আছে বড় চামচের 4 চামচ, রসুন বাটা আছে বড় চামচের 1 চামচ, হলুদ প্রয়োজন মতো লাগবে, এই হাফ টিস্পুন মতো, ঘি দিয়ে বানাবো তাই এখানে ঘি লাগবে স্বাদ মতো লবণ, এতে বিশেষ কিছু আর মশলা নয়। আর এখানে আদা বাটার কোনো ব্যবহার নেই, এটা ঠাকুরবাড়ির রান্না, তাই এই কড়াটাতে বানাবো বলে আমি এই কড়াটার মধ্যেই ঢেলে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে, এটা হাঁড়ির মধ্যে বানালেও ভালো হয়, তো এখানে আমি কড়াতেই বানাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছুটা, বেশ 10-12টার মতো কাঁচা লঙ্কা আছে। এখানে গুঁড়ো লঙ্কা আছে 1 চামচ মতো, দিয়ে দিলাম। রেসিপিটা খুবই সহজ, খুব কম সময় লাগে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রসুন বাটা বড় চামচের 1 চামচ আছে। টক দই দিয়ে দিলাম। এখানে 3টে তেজপাতা দেব। এখানে আর কিছুই কিন্তু মানে এর ফোড়নের জন্য লাগবে না। এখানে 1 চামচ, প্রায় 2 চামচ দিয়ে দিলাম ঘি, পরে অল্প করে একটু দেব কারণ এটা ঘি দিয়েই বানানো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। যদি আপনাদের মনে হয় যে পুরোটা ঘি দিয়ে বানাবেন না, তাহলে অল্প একটু ঘি দিয়ে একটু সর্ষের তেল ব্যবহার করতে পারেন, কিন্তু এই রান্নাটা টোটালটাই ঘি দিয়ে তৈরি হবে। এটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এর মধ্যে যদি গরম মশলার ব্যবহার আপনারা করতে চান, করতেই অবশ্যই পারেন, তাহলে এই সময়তেই একদম মেখে দেবেন। আমি যেহেতু ঠাকুরবাড়ির রান্নায় নেই গরম মশলার ব্যবহার, আমি সেহেতু দিলাম না, আর যদিও বা দেন এই সময়তেই দিয়ে দেবেন। যদি আদা বাটা দিতে ইচ্ছা হয় সেটাও পারেন দিতে। এটা আমি 15 মিনিট মতো এভাবে রেখে দেব, তারপর রান্নাটা করব। এইভাবে মাখা থাকবে 15 মিনিট। পনেরো থেকে 20 মিনিট হয়ে গেছে, এইভাবে ম্যারিনেট করা আছে। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাস অন করে দিলাম, হাই ফ্লেমে 5 মিনিট থাক। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এইভাবে হাই ফ্লেমে ঢাকা আছে। এই দেখুন এতটা জল বেরিয়ে গেছে। যেহেতু পেঁয়াজটা কাঁচা, টক দই আছে, এইভাবে এবারে 5 মিনিট করে ঢাকা দেবো আর এই কষতে থাক। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে দিলাম, আর হাই ফ্লেমে দেব না, কারণ চিকেনটা সিদ্ধ হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে আরো 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আবারও 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। মধ্যিখানে আরো একবার আমি নেড়ে দিয়েছিলাম। এই দেখুন এই চিকেনের যে জল বেরিয়েছে তাতেই কিন্তু মাংসটা সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় আরো অল্প একটু হাফ চামচ মতো ঘি দিয়ে দেবো, ব্যাস আমাদের কিন্তু এইভাবে কষতে কষতেই রান্নাটা সমাপ্ত হয়ে যাবে। কিছু নেই রান্নাটার মধ্যে, অথচ প্রচুর টেস্টি আর খুব সুন্দর একটা ফ্লেভার, মানে গন্ধটা খুব সুন্দর। আরো 5 থেকে 7 মিনিট আমি কষবো, কারণ যেহেতু এখানে রসুন টসুন আছে, ভালো করে না কষলে ভালো লাগবে না।
অলরেডি তেল ছেড়ে পড়ে, ঘি যে দিয়েছি দেখুন চারদিক দিয়ে ঘিটা ছেড়ে দিয়েছে। না ঘি দিলেও হয়, প্রয়োজন হয়তো নেই, তবু অল্প একটু দিলাম, মানে দেবো, এখনো দিইনি। তো আরো 5 থেকে 7 মিনিট থাক, তারপর শেষে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আরো 7 মিনিট হয়ে গেছে, এইভাবে ঢেকে রেখেছিলাম। দেখুন সুন্দর কালার এসছে। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কিন্তু এই ঠাকুরবাড়ির রান্নাতে লঙ্কা বাটা ব্যবহার ছিল। তো লঙ্কা বাটা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ অল্প লঙ্কা মিক্সিতে বাটা যায় না, আর আমি সিলে বাটতে পারি না হাত জ্বালার জন্য। আপনারা কিন্তু চেষ্টা করবেন লঙ্কা বাটা দিয়ে করার, তাহলে এর টেস্ট আরও ভালো হবে। তো আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট। আপনাদের বলেছিলাম আমি এর মধ্যে হাফ চামচ ঘি অ্যাড করব, কিন্তু অলরেডি এতটাই মানে চিকেনের একটা তেল আছে, তার মধ্যে 2 চামচ ঘি দিয়েছি, তো এতটাই তেল ছেড়ে দিয়েছে। আর এই প্রচণ্ড গরম বলে ঘিটা আমি আর অ্যাড করলাম না, আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আমি কিন্তু রান্নাটা এখানেই শেষ করছি। পুরো রান্না কমপ্লিট। 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রাখবো, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল অতি সহজেই অতি সুস্বাদু চিকেন রসগোল্লা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বানিয়ে খাবেন, কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।